বিসমিল্লাহির রহমানির রহিম। গত ক্লাসে আমরা শিখছিলাম হচ্ছে এই প্রজেক্টটাকে রান করি। গত ক্লাসে আমরা শিখছিলাম ডিলেট রিকোয়েস্ট পর্যন্ত। তার মানে আমরা কোন একটা জিনিসকে ক্রিয়েট করতে পারি পোস্ট রিকোয়েস্ট দ্বারা, কোন একটা জিনিসকে পড়তে পারি গেট রিকোয়েস্ট দ্বারা, কোন একটা কিছু ডিলিট করতে পারি ডিলিট রিকোয়েস্ট দ্বারা, কোন একটা কিছু মডিফাই করতে পারি পাথ রিকোয়েস্ট দ্বারা, কোন একটা কিছু আপডেট করতে পারি পুট রিকোয়েস্ট দ্বারা, তাই না? তার মানে আমরা এই 5টা রিকোয়েস্ট সম্বন্ধে জানি। তার মানে আমরা মোটামুটি একটা প্রজেক্ট রান করতে পারবো। মানে আমি যদি এখন ডাটাবেসটা তোমার শিখে দিতে পারি, তাহলে তুমি একটা প্রজেক্ট করতে পারবে। ঠিক আছে? কারণ ওই যে একই জিনিস, খালি ডাটাবেস থেকে রিমুভ করে দিবা, ডাটাবেস থেকে পড়বা, ডাটাবেসের একটা কিছু চেঞ্জ করে দিবা, বিষয়টা কিন্তু একই। তাহলে আজকে থেকে আমরা একটু গত ক্লাসে আবার একটা আগাইছিলাম। গত ক্লাসে আমরা আবার শিখছিলাম, ওই যে ডাইনামিক রাউট ধরা শিখছিলাম। ঠিক আছে? কি বললো? আসছিলই তো, ছেড়ে দিলাম। এই যে মেইন পেজ। আচ্ছা, তাহলে এটার পাশে রাখি। আচ্ছা, এটাতে গত ক্লাসে এই পর্যন্ত ছিল। আজকে আমরা কোয়েরি প্যারামিটার ধরবো, বুঝতে পারছো? কোয়েরি। তো একটু দাঁড়াও। কোয়েরি প্যারামিটার ধরতে হইলে সেম জিনিস। ধরো তুমি একটা ইউআরএল লিখবা, এরকম এই যে আমি ক্লায়েন্টে যাচ্ছি, ধরো একটা কোয়েরি তো লিখবা, ধরো লোকাল হোস্টের মধ্যেই ধরো একটা লিখবা। ধরো কোথায় আমাদের ব্যাকএন্ড আছে আগে দেখে নিই। এই যে এপিআই আইডি রাউট ডট জেএস, তাই না? এখানেই ধরো এই যে আইডি, তাহলে এপিআই একটা আইডি দিলেই হচ্ছে 1। এই যে তাহলে আমার গেট গেট যেহেতু এখানে নাই, এই মুহূর্তে আছে শুধু ডিলেট, শুধু ডিলেট হবে। ধরো এইখানে তুমি একটা কোয়েরিও দিবা, যেরকম ধরো হোয়াট কোয়েরি ইকুয়াল টু ফার্স্ট। তাহলে কি হবে জানো? এখন কোয়েরি যখন ধরবা তখন এই কোয়েরির মান ফার্স্ট হিসেবে ধরতে পারবা, ওই আগের মতোই। এটাকে কিভাবে ধরবা নেক্সট জেসের মাধ্যমে। ঠিক আছে? এটাই আমি এখন দেখাবো। সিম্পল, আমি আবার সব কেটে দিচ্ছি। আচ্ছা, প্রথমে তোমাকে রিকোয়েস্টের টাইপ আনতে হবে। এতদিন খেয়াল করে দেখো, এই যে একটু আগে যদি আমরা যাই, এই দেখো রিকোয়েস্টের টাইপ কি দিছিলাম? বড় হাতে রিকোয়েস্ট, দেখছো? এইটা কিন্তু নেক্সট জেসের ডিফল্ট মানে টাইপ। এই জন্য আমি রিকোয়েস্ট ইকুয়াল টু টাইপ রিকোয়েস্ট দিচ্ছি টাইপ স্ক্রিপ্ট অনুযায়ী। কিন্তু এখন থেকে আমাদের এটা দিয়ে কাজ হবে না। কেন? আমরা আরেকটু অ্যাডভান্স কাজ করব। এই জন্য ডিফল্ট রিকোয়েস্ট দেওয়া হবে না। এই জন্য আমাদেরকে আরেকটা টাইপ আনতে হবে নেক্সট জেস থেকে, বুঝতে পারছো? ওইটা এখন আমি করবো। ইম্পোর্ট টাইপ কে নিয়ে আসবে, টাইপ টাইপ নেক্সট রিকোয়েস্ট কে আনতে হবে, বুঝতে পারছো? এতদিন আনছি শুধু রিকোয়েস্ট, শুধু রিকোয়েস্ট আনলে হবে না, আমাদের আনতে হবে কি নেক্সট রিকোয়েস্ট। এই সার্ভার থেকে এটাকে আনলাম, এটা হচ্ছে নতুন। আর গত ক্লাসের কমেন্টটা আজকেও আমার লাগবে। আচ্ছা, আমি একটু এটা একটু কপি করে নিয়ে যাবো, কপি করে একটু ব্যাগে যাচ্ছি। কমেন্ট আমার রাখতে হবে, এই কমেন্টটা ডিলিট করে দিন, এটা আমার লাগবে। এটাও কপি করে নিচ্ছি। এই তাহলে আমার এই কমেন্টটাকে আমি এখানে আগে রাখলাম। এই যে আমার কমেন্টটা, এটা আমার তো লাগবেই, কারণ এটা দিয়ে তো আমি সব অপারেশন গুলো করতেছি, বুঝতে পারছো? এটা আমার এখন ভার্চুয়াল ডাটাবেস, ধরে না? তাইলে এখন সিম্পল, আমরা যদি এখানে একটা কল করে দিচ্ছি, তার মানে এটা গেট রিকোয়েস্ট। আমরা যদি ব্রাউজারে কোনো একটা কিছু কল করলে গেট, তাহলে এটা গেট রিকোয়েস্ট বানাইতে হবে। এক্সপোর্ট অ্যাসিং ফাংশন গেট, তাহলে রিকোয়েস্ট প্রথম প্যারামিটার। এই রিকোয়েস্ট ইকুয়ালটা এখন আর কি দিব না, এই যে এই বড় হাতে রিকোয়েস্ট দিব না, বুঝতে পারছো? এটা দিলেও কিন্তু হবে, কিন্তু এইটা দিব না। এখন দিব তুই যে নেক্সট রিকোয়েস্টটা। এটাই হলো পার্থক্য, আর কিছু না। ঠিক আছে? এই আজকে থেকে। আচ্ছা, এখন এটা কেন দিলাম বলতো? কারণ এখন যদি তুমি নেক্সট রিকোয়েস্ট দিয়ে কাজ করো, তাহলেও কাজটা করবে, কোনো সমস্যা নেই। কোয়েরিটাকে তাহলে ধরবে কেন? কোয়েরিটাকে ধরতে হবে কোয়েরি নাম দিয়ে। ঠিক আছে? কিভাবে দেখো, আমি তোমাকে দেখাচ্ছি। প্রথমে সার্চ, এটাকে কিন্তু সার্চ প্যারাম বলে। তাহলে এইটা এই নেক্সট রিকোয়েস্ট থেকে রিকোয়েস্ট ডট নেক্সট ইউআরএল থেকে এটাকে আনা যায়। যেমন আমি আনি, দেখো প্রথমে কনস্ট্যান্ট, আমি ওই একটা জিনিসটাকে নিয়ে আসতেছি, সার্চ প্যারামটাকে। এই নিয়ে কোথা থেকে আনি? ওই যে রিকোয়েস্ট থেকে, এই যে এই রিকোয়েস্ট এর মধ্যে সেটা পাস করে দেয় নেক্সট জেস, বুঝতে পারছো? এই যে এইটা এই দিলাম।
তাহলে রিকোয়েস্টের মধ্যে নেক্সট ইউআরএল নামে একটা প্রপার্টি আছে, এই যে ওরা বলে দিচ্ছে। তার মধ্যে একটা আছে সার্চ প্যারাম, এই যে এইটা যদি আমরা দেই তাহলে এ করবে কি, এই যে অবজেক্টটা এটাকে এর মধ্যে ঢুকাই দিবে। আচ্ছা বুঝতে পারছো, মানে এটা একটা ফাংশন হিসেবে ঢুকে দিবে। তাহলে আমরা কি করব, এখন আমরা কিন্তু কোয়েরিটাকে পেয়ে যেতে পারি। যেমন কনস্ট্যান্ট ওই কোয়েরিটাকে যদি আমি আনতে চাই, যে কি কোয়েরি ছিল, ইকুয়াল টু যদি দেই, এই সার্চ প্যারাম ডট গেট করতে হবে। এটা হলো পার্থক্য, এটা শিখে নেওয়া শুধু। গেট দিয়ে ওই যে নামটা দিচ্ছে এখানে, প্রথম নামটা কোয়েরি ইকুয়াল টু ফার্স্ট, তাই না? এই কোয়েরিটাকে দিতে হবে এখানে, এই যে দিলাম। তাহলে এখন আমরা একটু এটাকে একটু রিটার্ন করে দিই। রিটার্ন রেসপন্ড ডট জেসন করতে হবে, কিন্তু মনে রেখো এটা কিন্তু মানে ভুল হয়ে যাবে না, কারণ যেহেতু এটা একটা সার্ভার, তার মানে এখানে একটা কিছু আমাকে রেসপন্স দিতে হবে, তাহলে কাজ করবে না। দিয়ে ধরো আমি এই ডাটাটা আপাতত আউটপুট হিসেবে দেখাচ্ছি, এটা কি আসলো একটু দেখি। এই এই সেভ দিলাম, দেখি তো কি আসে, দিলাম। তাহলে এটা কিন্তু গেট রিকোয়েস্ট এখন আসছে, এই যে তাহলে হবে এই দেখছো নাল, তার মানে কি ধরতে পারিনি। কোয়েরিকে কিন্তু আমরা ধরতে পারি নাই। সার্চ প্যারামস ডট গেট সবকিছু ঠিকঠাক আছে। কোয়েরি, ও কোয়েরি তো এখানে চলে গেছে, এই জন্য ধরতে পারিনি। এই যে আবার দিই, কোয়েরি ইকুয়াল টু ফার্স্ট, দিলাম ইন্টার, এই দেখছো ফার্স্ট চলে আসছে। তার মানে আমি কিন্তু এই ভ্যালুটাকে ধরতে পারতেছি, দেখছো? তার মানে তুমি এখন কি করতে পারো, আগের মতো এইটাকে কাজে লাগায় একটা লজিক কিন্তু দিতেই পারো। ধরো আমি বললাম এই পোস্ট রিকোয়েস্ট, পোস্টের 1 নাম্বার আসবে, কিন্তু পোস্টের মধ্যে থাকা লাগবে রিফাত, মানে ধরো দিলাম যে কোয়েরি ইকুয়াল টু রিফাত। তাহলে এখন তুমি কি করতে পারো, ওই পোস্টটাকে আনবা, আইনা রিফাতটাকে সার্চ দিবা ডাটাবেজের মধ্যে। এই লজিক এখানে তো তুমি পেয়ে গেলা, এই যে এর মধ্যে ওই রিফাত নামটা পেয়ে গেলা, যেখানে কি দিছে ক্লায়েন্ট, সেই অনুযায়ী এখানে রিফাত অনুযায়ী সার্চ করে ওই টেক্সটটা তাকে দেখে দিলা। বুঝতে পারছো? এটা হলো এটার কাজ। আচ্ছা, আশা করি বুঝতে পারছো, এটা হলো কোয়েরি, কিভাবে কোয়েরিকে ধরতে হয়। আচ্ছা, তাহলে আমাদের এই পার্টটা শেষ হয়ে গেল।